আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো আপনাদের যদি কম্পিউটার, ডেস্কটপ কিংবা ল্যাপটপ স্টার্ট করার পরে স্ক্রিন ব্ল্যাক হয়ে থাকে, অর্থাৎ যদি আপনি ডেস্কটপ ইউজ করে থাকেন, সিপিইউ মনিটর লাইন দেওয়ার পরে যদি স্ক্রিন ব্ল্যাক হয়ে থাকে, অথবা ল্যাপটপে পাওয়ার সুইচ দেওয়ার পরে যদি স্ক্রিন ব্ল্যাক হয়ে থাকে, কিভাবে এটা রিসলভ করে ফুল স্ক্রিন আলো আনবেন কমপ্লিটলি দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আজকে আমি তিনটা ওয়ে বলবো, তিনটা ওয়ে ইনশাল্লাহ আপনার পিসিটা, ডেস্কটপ কিংবা ল্যাপটপ যদি সুইচ দেওয়ার পরেও, পাওয়ার সুইচ দেওয়ার পরে শুধু কিবোর্ডটা আলো আসছে, স্ক্রিন যদি একটু ব্ল্যাঙ্ক থাকে, নীল কালার বা কালো কালার থাকে, কিভাবে এটা রিসলভ করবেন, অর্থাৎ ডিসপ্লেতে কোনো প্রোগ্রাম না আসলে এটা কিভাবে রিসলভ করবেন সেটি কমপ্লিট বুঝাই দিচ্ছি। তো এক নম্বরে আমাদের কাজ, প্রথমে আমাদের কাজ হচ্ছে আমরা গ্রাফিক্স ড্রাইভার, ডিসপ্লে ড্রাইভার রিস্টার্ট করব। সেই জন্য আমাদেরকে কী কাজ করতে হবে, আপনার ডিসপ্লেটা যখন নীল কালার অথবা ব্ল্যাক কালার হয়ে আছে, অর্থাৎ ডিসপ্লেতে প্রোগ্রাম আসতেছে না, তখন আপনি কি করতে হবে, গ্রাফিক্স ড্রাইভার অথবা ডিসপ্লে ড্রাইভার যেটা আছে সবগুলো রিস্টার্ট করার জন্য আমাদেরকে প্রথমেই ক্লিক করতে হবে কন্ট্রোল শিফট উইন্ডোজ। কন্ট্রোল শিফট উইন্ডোজ প্রেস করে ধরে রাখবো লং টাইম, ধরে বে ক্লিক করব। যদি আমরা কন্ট্রোল শিফট উইন্ডোজ একসাথে ক্লিক করে বেতে ক্লিক করি, সেই ক্ষেত্রে আমাদের যেই মনিটরের গ্রাফিক্স ড্রাইভারগুলো আছে, ডিসপ্লে ড্রাইভারগুলো আছে, অল ড্রাইভারগুলো রিস্টার্ট নেবে। তারপরও দেখতেছেন যে আপনার ডেস্কটপ কিংবা ল্যাপটপের ডিসপ্লেতে পাওয়ার শো হচ্ছে না, নীল বা ব্ল্যাক দেখা যাচ্ছে, ফুল কম্পিউটার লাইন আছে, তাহলে সেকেন্ড স্টেপে কাজ করতে হবে। এতক্ষণ আমি বললাম কিভাবে গ্রাফিক্স ড্রাইভার এবং ডিসপ্লে ড্রাইভার রিস্টার্ট করতে হয় ডিসপ্লে শো ছাড়াই। এখন আপনারা সেকেন্ড স্টেপের কাজ করতে হবে, লং প্রেস করে 10 থেকে 15 সেকেন্ড পাওয়ার সুইচটা প্রেস করে ধরে রাখতে হবে, লং প্রেস দ্য হোল্ড করে ধরে রাখতে হবে। সেই ক্ষেত্রে আমাদের যে রানিং অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো ক্লোজ হয়ে যাবে এবং রিস্টার্ট মোডে চলে যাবে ডেস্কটপে, অর্থাৎ উইন্ডোজটা রিস্টার্ট হবে। একবার বন্ধ করার সময় আমরা 10 থেকে 15 সেকেন্ড পাওয়ার সুইচটা ক্লিক করে প্রেস দ্য লং টাইম ধরে রাখবো হোল্ড করে। তারপর আবার স্টার্ট করার সময় 30 থেকে 50 সেকেন্ড আবার প্রেস দ্য লং করে ধরে রাখবো, একবার ট্রাই করবে এভাবে। এই ক্ষেত্রে যদি এভাবে প্রেস দ্য লং করে ধরে রাখি, সেক্ষেত্রে উইন্ডোজটা, যে উইন্ডোজ সিস্টেমটা আছে সেটা রিস্টার্ট মোডে চলে যাবে, অর্থাৎ আপনার কোনো রানিং অ্যাপ্লিকেশন থাকলে সেগুলো ক্লোজ হয়ে যাবে। তারপরও দেখেন যে সেকেন্ড স্টেপ আপনি ডিসপ্লেতে পাওয়ার আসতেছে না, নীল বা কালো দেখা যাচ্ছে ডিসপ্লে। সেক্ষেত্রে যদি আপনি ল্যাপটপ ইউজার থাকেন, অবশ্যই ল্যাপটপের পিছনের ব্যাটারিটা খুলবেন, ব্যাটারিটা খুলে আবার ব্যাটারিটা অ্যাডজাস্ট করবেন ল্যাপটপের সাথে, তারপরে সেট করে তারপর আবার পাওয়ার সুইচ প্রেস ধরে রাখবেন, ইনশাল্লাহ আপনার কাজ করবে। আর যদি আপনি পারেন, আপনার যে র্যামগুলো আছে যদি খুলতে পারেন, আপনার কাছে যদি স্ক্রুড্রাইভার থাকে, র্যামগুলো খুলে আবার সেট করে দিবেন এবং ল্যাপটপ হলে ব্যাটারিটা খুলে আবার সেট করে দিবেন, ইনশাল্লাহ আপনার ডিসপ্লেতে পাওয়ার চলে আসবে। তিনটা স্টেপ বলে দিলাম, যদি এই তিনটা ধাপের ভিতরে আপনার ডিসপ্লেতে পাওয়ার চলে আসে, অবশ্যই একটা লাইক দিবেন। তারাই দিবেন এই তিনটা কাজ করার পরে ডিসপ্লেতে পাওয়ার চলে আসছে, তারা একটা লাইক দিবেন। অনেক পিসি, কম্পিউটার, ল্যাপটপ আছে যেইগুলোতে ল্যাপটপের ডিসপ্লেতে পাওয়ার আসে না, সুইচে পাওয়ার থাকে, এটা ব্ল্যাক হোক নীল হোক, এই তিনটা ওয়ে যে কোনো জিনিস আপনি ব্যবহার করবেন, ইনশাল্লাহ আপনার ডিসপ্লেতে পাওয়ার চলে আসবে, প্রবলেমগুলো ফিক্স হয়ে যাবে।